সামনেই তো কোরবানির ঈদ, তাই ভাবলাম গরু কিনতে যাই। কিন্তু গরু কিনতে তো এইভাবে যাওয়া যায় না, একটু সাজুগুজু না করলে হয়? যেই ভাবা সেই কাজ। মার সবচাইতে পছন্দের একটা শাড়ি নিয়ে নিলাম মার অজান্তেই, কারণ মা দেখলে আমাকে পিটাবে। তাই এই শাড়িটা নিয়ে পরা শুরু করে দিলাম। গরুর পিছনে নাকি থাপ্পড় মেরে বোঝা যায় যে কতটা মাংস আছে কি মাংস নাই। আচ্ছা, মানুষের ক্ষেত্রেও কি তাই? পিছনে কি থাপ্পড় মেরে বোঝা যায় যে কতটা মাংস আছে নেই? বলে যাবেন, আমি তো জানি না, আপনারা জানেন কি না সেটা জানিয়ে দেবেন। তো আমি একদিক থেকে পরছিলাম আর এদিক থেকে শাড়ি খুলে যাচ্ছিল, কারণ আমার শাড়ি পরতে পারি না। তবুও অনেক চেষ্টা করে এবড়ো থেবড়োভাবে যেভাবে হোক কোনো মতে শাড়িটা পরেই নিলাম। যাচ্ছি তো গরু কিনতে, আমার শাড়ি পরা আর কে দেখবে? আর আমি তো ভালোও না দেখতে, আমাকে তো আর কেউ দেখবে না। যাই হোক, গরুর পিছনটা থাবড়া মেরে তারা বুঝতে পারলেও আমি তো বুঝতে পারি না যে কতটা মাংস আছে। সেদিকে এবার খেয়াল না দিয়ে নিজের সাজগোজের দিকে খেয়াল দিই। এবার ভাবি যে শাড়িটাকে আঁচলটাকে ছেড়ে দিলে কেমন লাগবে, বা আঁচলটাকে ইন করে দিলে কেমন লাগবে। তো ভাবলাম ছেড়ে দিলেই বেশি ভালো লাগছে। আপনারা কি বলেন? এরপরে লাল গরু কিনতে যাব, কারণ আমার শাড়িটা পিঙ্ক কালার বা লাল কালার। তো পিঙ্ক বা লাল কালারের মধ্যে একটা গরু কিনবো। তো গরুটা চয়েস করে দিতে হবে আপনাদেরকে। তো আমার তো সাজ কমপ্লিট, এবার গরু কিনতে যাব। মুখে একটু লিপস্টিক মেরেই দৌড় মারবো। দেখি আকাশের অবস্থা মোটামুটি এবার ভালো, হয়তো গরুর দামও ভালোই হবে। কি বলেন আপনারা? একটা ভালো গরু কিনতে হবে। তো আজকের মতো এইটুকুই। এখন যাব গরু কিনতে। আপনারা বলেন, গরু কিনছেন না ছাগল কিনছেন? আমি যাই, টাটা।